যেসব জিনিস দেখলে তোমরা নাক ছেটকাও আর ফেলে দাও, তো আজকে ফেলে দেওয়া আর নাক ছেটকানো জিনিস রান্না করে দেখাবো তোমাদের। এই যে পাকা করলা আমি কেটে নিচ্ছি, দেখো পাকা করলার বীজগুলি ছাড়িয়ে কেটে নেব। তো পাকা করলা তোমরা ফেলে দাও। আর হচ্ছে মাছের তেলও সবাই খায় না, তিতো লাগে বলে, তো সেটা ফেলে দেয়। তো মাছের তেল আর তিত করলা বেগুন দিয়ে ভাজা করে দেখাবো, যেগুলি পেকে গেছে করলা। তো সাথে আমি কিছু কাঁচা করলাও দেব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আশা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে। তো প্রথমে আমি করলাগুলো ধুয়ে বীজ ছাড়িয়ে কেটে নিচ্ছি। তো একে একে সব করলা আমার কাটা শেষ হয়ে গেছে। এই দেখো বেগুন আর মাছের তেল, সাথে দুটো মাছের পেটিও নিয়েছি। কড়া গরম করে কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে নেব হালকা হালকা। ভাজার পর দিয়ে দেব আমি প্রথমে করলাগুলি, তারপর নুন দিয়ে দেব হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব হালকা ঢাকা দিয়ে। তো করলাগুলিকে ভালো করে আগে ভেজে নেব, কারণ করলাগুলি ভাজতে সময় লাগে, তার বেগুন তো সময় লাগে না। তো করলাগুলি হাফ ভাজা নেওয়ার পর দেখো বলেছিলাম ঢাকা দিয়ে দেবো, তো ঢাকা দিয়ে দিলাম। হাফ ভাজার পর দিয়ে দেব আমি এই অবস্থায় দেখো বেগুন আর মাছের তেল আর হচ্ছে পেটি, তো দুটোই দিয়ে দেব। দিয়ে খানিকটা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ভাজা ভাজা হওয়ার পর নামিয়ে নেব। তো গরম ভাতের সঙ্গে আমার তো খেতে খুবই ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরাও জিনিসটা ট্রাই করে দেখতে পারো, একটা নতুন জিনিস আর ফেলে দেওয়া জিনিস দিয়ে বানালাম, তার জন্য বলছি। তো খেয়ে দেখো। এই দেখো আস্তে আস্তে আমার ভাজাটা হয়ে আসছে। তোমার ভাজা কমপ্লিট। এই দেখো ফাইনাল লুক।